নমস্কার। দ্য ওয়ার্ল্ড স্পেশাল 26-এ গাড়ি নিয়ে এই মুর্শিদাবাদের জঙ্গিপুরে এসে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যেই জায়গাটিকে ফ্রেমে ধরে রাখাটা, মানে সেই ধরে রাখার যে লোভ, সেটা আমি আর সামলাতে পারলাম না। হয়তো এই ভোটের সঙ্গে এই বাড়িটির কোনো রেলিভেন্স নেই, আজকের দিনে একেবারেই অপ্রাসঙ্গিক, অথচ এই বাড়ির যে মালিক, যে মানুষটি, তার সঙ্গে আমার দীর্ঘদিনের সাংবাদিকতার জীবনে এত নিবিড় একটা সম্পর্ক এবং তার সঙ্গে এত অভিজ্ঞতা, সেটা আমি মানে না জানানো আমার কাছে মনে হচ্ছিলো যেন কোথাও একটা যেন মিস করে যাব। তো ফলে এখানে দাঁড়ালাম। এই বাড়িটা হচ্ছে জঙ্গিপুরে প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি, প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাড়ি। জঙ্গিপুর থেকে তিনি সাংসদ হওয়ার পরে প্রণববাবু এই বাড়িটি তৈরি করেছিলেন এবং দিল্লি থেকে এলে এখানেই তিনি থাকতেন। বিশাল জায়গা জুড়ে বাড়িটি, তবে যে বাড়িটির আড়ে বহরে বড় হলেও যে খুব যে বিলাসবহুল সেরকম অবশ্য নয়। প্রণববাবু আসলে অনেকেই মনে করেন যে বরাবরই তিনি তার আগ্রহ দিল্লির রাজনীতি নিয়ে, এবং শুধু তিনি দিল্লির রাজনীতি নিয়েই ভাবতেন, পশ্চিমবঙ্গের ব্যাপারে ভাবতেন না, বা পশ্চিমবঙ্গের ভোট নিয়ে তার কোনো আগ্রহ ছিল না। এটা কিন্তু ঠিক নয়। আমার কাছে বিভিন্ন ঘটনার উদাহরণ রয়েছে যেখানে পশ্চিমবঙ্গের মানে পঞ্চায়েত ভোটের ফলাফল নিয়েও তার যে কতটা মানে আগ্রহ, সেটা বললে অবাক হয়ে যেতে হয়। আমার মনে আছে তিনি ইসলামাবাদে গিয়েছেন পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সঙ্গে মিটিংয়ের জন্য। এবং এখানে বলে রাখি যে প্রণববাবু কাজ পাগল মানুষ ছিলেন, তো তার ফলে পাকিস্তান সফরে যে গিয়েছিলেন একদিনের জন্য। সকালবেলা গিয়ে তিনি রাত্রিবেলা ফিরে আসেন এবং দুপুরবেলা তার ছিল পারভেজ মোশাররফের সঙ্গে মিটিং। সেইখান থেকে তার ওএসডি প্রদীপ গুপ্তা ঘন ঘন আমাকে ফোন করছিলেন, কারণ সেদিনকে 2008 সালে সেদিনকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের ফলাফল বেরোচ্ছিল এবং প্রণববাবু প্রতিনিয়ত জানতে চাইছিলেন যে পঞ্চায়েত ভোটের ফলাফলটা কী হচ্ছে। আনন্দবাজারের সাংবাদিক ছিলাম সেই সময় আমি। আনন্দবাজারের অফিস থেকে বসে সেই সময় ডিফেন্স মিনিস্ট্রি থেকে বারবার ফোন আসছিল রেজাল্টটা কী, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের রেজাল্ট কী। এবং সেটা আমি যখন জানাচ্ছিলাম, তারা সেটাকে ফ্যাক্স বার্তায় পাঠাচ্ছিলেন ইসলামাবাদে, এবং প্রণব মুখোপাধ্যায় বসে বসে ফ্যাক্সে পড়ছিলেন যে পঞ্চায়েত ভোটের রেজাল্টটা কী। তার অপার আগ্রহ ছিল পশ্চিমবঙ্গের খুঁটিনাটি রাজনীতি নিয়ে। অনেকেই মনে করেন তিনি বোধহয় দিল্লি নিয়েই ব্যস্ত ছিলেন। বিধানসভা নির্বাচনের সময় আমরা ঘুরতে ঘুরতে এই যে জঙ্গিপুরে চলে এসেছি, আমার মনে পড়ে 2006 সালে বিধানসভা ভোটের যখন ফলাফল প্রকাশ হচ্ছে, তখন আমি দিল্লিতে সাংবাদিকতা করি, পার্লামেন্টে বসে আছি, পার্লামেন্ট চলছে। আর সেই প্রথমবার গোয়ালপুকুর থেকে সম্ভবত, যদি আমি ভুল করে থাকি, দীপা দাসমুন্সী তখন বিধানসভা ভোটে জিতেছিলেন। তো কংগ্রেসের পরিষদীয় মন্ত্রী ছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। তো প্রিয়রঞ্জন দাসমুন্সীর স্ত্রী জিতেছেন, তার ঘরে লাড্ডু বিলি করছিলেন। আর ঠিক তার পাশে পার্লামেন্টে 13 নম্বর ঘর, পুরনো পার্লামেন্ট ভবনে, সংসদ ভবনে, সেখানে প্রণববাবু বসে আছেন। কিছুক্ষণ পরে গেলাম ওখানে, সাংবাদিকরাও তার সামনে এসে বসলেন। প্রণববাবু অত্যন্ত মর্মাহত এবং একদম মানে অত্যন্ত একটা হতাশ একটা চেহারা নিয়ে বসে রয়েছেন। এবং যে পশ্চিমবঙ্গে কংগ্রেস মাত্র 21টি সিটে সেবার জিতেছিল, তো সেই ফলাফলে তিনি একেবারে চূড়ান্ত রকমের হতাশ। তো আজকে আবার সেই একটা বিধানসভা ভোট 20 বছর বাদে, 2006 সাল, আজকে 2026 সাল, প্রণববাবু নেই, তিনি মারা গিয়েছেন। তিনি দীর্ঘ রাজনৈতিক পথ অতিক্রম করে মারা গিয়েছেন। আর আজকে এই যে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গের যে কী হাওয়া, আজ মুর্শিদাবাদের মানুষ কী বলছে, জঙ্গিপুরের মানুষ কী বলছে, এটা খুঁজতে যখন আমরা বেরিয়েছি, খুঁজতে খুঁজতে হঠাৎই পথের ধারে এসে পড়েছে সেই বাড়িটি, যে বাড়িটিতে ছিলেন, বাড়িটি প্রণববাবু তৈরি করেছিলেন এই জঙ্গিপুরের থেকে লোকসভার সাংসদ হওয়ার পরে। এবং যেহেতু তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো নির্বাচিত জনপ্রতিনিধি, মানে কোনো পঞ্চায়েত ভোট বা পুরসভার ভোট বা বিধানসভার ভোট বা লোকসভা ভোটে দীর্ঘ সময় ধরে জিততে পারেনি, রাজ্যসভা থেকে বারবার মনোনীত হয়ে সংসদে যেতেন। তার ফলে তার কোথাও যেন একটা অতৃপ্তি ছিল, একটা মনে একটা শূন্যতা ছিল যে তিনি কোনো এই ধরনের লোকসভা ভোটে তিনি জিততে পারেনি বা বিধানসভা ভোটে তিনি জিততে পারেনি। বিধানসভা তিনি কখনো প্রার্থী হননি সম্ভবত, তিনি লোকসভাতেই প্রার্থী হয়েছিলেন। তো 2004 সালে অধীর চৌধুরী, তৎকালীন কংগ্রেসের বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী, তাকে প্রস্তাব দেন যে প্রণববাবু আপনি জঙ্গিপুর থেকে দাঁড়ান, আমি আপনার হয়ে প্রচার করব এবং আমি আপনাকে জেতানোর চেষ্টা করব। তো অধীর চৌধুরীর আগ্রহেই প্রণববাবু প্রার্থী হয়েছিলেন জঙ্গিপুরে, এবং অধীরদা প্রাণপাত করে চেষ্টা করেছিলেন প্রণববাবুকে জেতানোর। আমার মনে আছে 2004 সালে মুর্শিদাবাদের 3টে লোকসভা আসনেই কংগ্রেস জিতেছিল।
অধীর চৌধুরী জিতেছিলেন, মান্নান হোসেন জিতেছিলেন মুর্শিদাবাদে, আর প্রণববাবু জিতেছিলেন জঙ্গিপুরে। তবে প্রণববাবু খুব স্পষ্টভাবে আমার মনে আছে যে সিপিপি মিটিংয়ে সোনিয়া গান্ধীর সামনে যখন প্রণববাবু এবং অধীর চৌধুরী ছিলেন, তখন অধীর চৌধুরীকে দেখে প্রণববাবু বলেন, হি ইজ দ্য ম্যান, ওর জন্যই আমি জিতেছি। তখন সোনিয়া গান্ধী বলেন যে হ্যাঁ আমি তো চিনি, ও হচ্ছে বাংলার রবিনহুড। তো দীর্ঘ গল্প, অনেক অ্যানেকডোটস। আজকে হয়তো এইটুকুনি বিষয়, এইটুকুনি একটা আলোচনায় সবটা বলা যাবে না। তবে প্রণববাবুর এই যে বাড়িটি, এটা অনেক কিছু স্মৃতি বহন করছে। তিনি জঙ্গিপুরের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। জঙ্গিপুরে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন জঙ্গিপুরে প্রচুর সেন্ট্রাল ব্যাংকে, পিএসইউ ব্যাংকের তিনি ব্রাঞ্চ তৈরি করেছিলেন। তিনি জঙ্গিপুরে একটি আর্মি ক্যান্টনমেন্ট বানানোর চেষ্টা করেছিলেন এবং সেই সময় তখন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তো পরবর্তীকালে তো জমি অধিগ্রহণ নিয়ে প্রচুর সমস্যার মুখোমুখি পড়তে হয় তাকে। জঙ্গিপুরে পাসপোর্ট অফিস বানিয়ে দিয়েছেন প্রণববাবু। অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। বেশি বয়সে একজন সাংসদ হওয়ার পরে যেন একটা বেশি বয়সে মানে হয় কি একটা অদ্ভুত অপত্য স্নেহ তার ছিল জঙ্গিপুরকে ঘিরে। জঙ্গিপুরের মানুষ দিল্লি থেকে তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি আর কারোর সঙ্গে দেখা না করুন, তার সঙ্গে দেখা করতেন। তো একটা অদ্ভুত বন্ডিং তার সঙ্গে জঙ্গিপুরে তৈরি হয়ে গেছিলো। খুব তার জীবনে হয়তো একটা আক্ষেপের ব্যাপারই হয়তো যে তার রাজনৈতিক উত্তরসূরি বলতে তার ছেলে বা মেয়ে, তারা দুজনে কেউই রাজনীতিতে সফল হননি। প্রণববাবু যতদিন বেঁচে ছিলেন, তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গে বিধায়ক হয়েছিলেন ঠিকই, কিন্তু তার রাজনৈতিক কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। তার মেয়ে শর্মিষ্ঠারও রাজনৈতিক কেরিয়ার দীর্ঘস্থায়ী হয়নি। তার ফলে এই যে জঙ্গিপুরে তার যে বাড়িটি, এইটাই আর পলিটিক্যাল রেলিভেন্স ক্যারি করে যেতে পারলো না। এটার প্রাসঙ্গিকতা কিন্তু হারিয়ে গেল, শুধুমাত্র ইতিহাসে থেকে গেল, স্মৃতিতে থেকে গেল এই জঙ্গিপুরের বাড়ি। আপাতত এইটা নিয়ে আর কিছু বলার নেই, কিন্তু এই যে এখান দিয়ে গেলাম, এইটাই আমার অনেক কিছু স্মৃতি উস্কে দিল। মানে আমি যে বললাম সে 2006 থেকে 2026 20 বছর পুরনো গল্প, এরকম অনেক গল্প আছে। দ্য ওয়ালের স্পেশাল 26-এর গাড়ি নিয়ে যে আমরা বেরিয়েছি, আমরা গোটা পশ্চিমবঙ্গ ঘুরব এবং এরকমই ভোট এবং ভোট সংক্রান্ত রাজনীতির নানান রকম গল্প তুলে নিয়ে আসবো আপনাদের কাছে। দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ আমরা যেটা বলি খবর এখন এখানেই এবং ভোটের খবরও এখানেই। ধন্যবাদ।